ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর সেকেন্ড সেমিস্টারের ভৌত বিজ্ঞানের মডেল 11 এবং 12। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, 0.44 গ্রাম একটি যৌগের এসটিপিতে আয়তন 224 মিলিলিটার, যৌগটি হলো N2O। পরের প্রশ্ন, একই উপাদান ও একই ব্যাসার্ধের একটি নিরেট ও একটি ফাঁপা গোলকের একই উষ্ণতা বৃদ্ধিতে উভয়েরই প্রসারণ সমান হবে। পরের প্রশ্ন, তড়িৎচালক বলের মাত্রা ও প্রদত্ত কোন রাশির মাত্রা এক হয় না তড়িৎ বিভব। পরের প্রশ্ন, ফিউজ তার হলো কম গলনাঙ্ক এবং উচ্চ রোধযুক্ত। পরের প্রশ্ন, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি NH4H। পরের প্রশ্ন, রয়্যাল ওয়াটার হলো অ্যাকোয়ারিজিয়া বা তেজি জল। পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কোনটি ব্যবহার হয়? এখানে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে Al অর্থাৎ অ্যালুমিনিয়াম ব্যবহার হয়। চলে যাচ্ছে গ্রুপ বি এসে কিউ। প্রথম প্রশ্ন, সত্য মিথ্যা বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না, এটা সত্য। পরের প্রশ্ন, এসআইতে তাপীয় রোধের একক কিলোওয়াট বা ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। পরের প্রশ্ন, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা ঠিক আছে, এটা হবে প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। পরের প্রশ্ন, তাপ পরিবহনের কোন অবস্থায় শুধুমাত্র তাপের পরিবহন হয়, শোষণ হয় না, তা স্থির অবস্থায়। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় তার লেখচিত্র আঁকো। আমি লেখচিত্র এঁকে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পরের প্রশ্ন, ওহমের সূত্র কোন শর্তে প্রযোজ্য নয়? স্থির উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা স্থির। পরের প্রশ্ন, তামার উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় না সোডিয়াম অ্যারোসায়ানাইড। পরের প্রশ্ন, কোন অধাতুকে তড়িৎদ্বার হিসাবে ব্যবহার করা হয় না গ্রাফাইট। পরের প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে SO2 কে SO3 তে রূপান্তরিত করতে কোনটি অনুঘটক রূপে ব্যবহার করে না V2O5। পরের প্রশ্ন, লাভ-লাং পদ্ধতিতে HCl প্রস্তুতিতে বিকারক হিসেবে ব্যবহার করা হয় NaCl, H2SO4 এবং NH3। পরের প্রশ্ন, পিতলের উপাদান ধাতুর নাম Cu এবং Zn। চলে যাচ্ছি পরের মডেল 12। প্রথম প্রশ্ন, এসটিপিতে 2.44 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর 4.4 গ্রাম। পরের প্রশ্ন, তাপ পরিবহনের জন্য দায়ী হলো পদার্থের মুক্ত ইলেকট্রন কণা। পরের প্রশ্ন, রোধের শ্রেণী সমবায় যে রাশিটি ধ্রুবক তা হলো তড়িতের প্রবাহ মাত্রা। পরের প্রশ্ন, কোন পরিবাহীর মধ্য দিয়ে 1 মিনিটে 60 সেকেন্ড আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য CH3COO Na। পরের প্রশ্ন, কালাজ্বরের ঔষধ তৈরিতে কোন যৌগ প্রয়োজন না ইউরিয়া। পরের প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক না Zn অর্থাৎ জিঙ্কের আকরিক। চলে যাচ্ছি গ্রুপ বিতে। প্রথম প্রশ্ন, সত্য মিথ্যা গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের অর্ধেক, এটা মিথ্যা, এটা হবে দ্বিগুণ। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের প্রশ্ন, তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের নাম পারদ। পরের প্রশ্ন, একটি অহমীয় পরিবাহী I সমান্তরাল V লেখচিত্রের প্রকৃতি কিরূপ? এই যে আমি ছবিটা এঁকে দিয়েছি, দেখে নেবে। পরের প্রশ্ন, বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে না ফ্লেমিং এর বামহস্ত নিয়ম মেনে চলে। পরের প্রশ্ন, তাপ বিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা বিজারণ হয় না ক্যাথোডে। পরের প্রশ্ন, OH- এবং Na+ এর মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হবে না OH-। পরের প্রশ্ন, উলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত H2S2O7। আচ্ছা, তারপরটা হচ্ছে চিলি সল্ট পিটার কি না সোডিয়াম নাইট্রেট নামের রাসায়নিক যৌগ। এবং আজকের শেষ প্রশ্ন, চ্যালকোপারাইটিস এর সংকেত কি না এর সংকেত হবে FeS2। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুটো মডেল 11 এবং 12। তো আজকের মতো আমার এই ভিডিও এখন এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।